সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ১৩ আগস্ট বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে গত ১৬ জুলাই ঢাকা একলেজের সামনে নিহত হন সবুজ আলী, ২৬। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন নিহতের ভাই নুরনবী, ২৭। এ ঘটনার পর ছাত্রলীগ সবুজকে তাদের কর্মী বলে দাবি করে। পরের দিন তার জানাজাও পড়ানো হয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এতে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। পরে অবশ্য নুরনবী বলেছিলেন যে তার ভাই সবুজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। মামলার এজাহারেও ছাত্রলীগের সঙ্গে সবুজের সম্পৃক্ততার বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ২ মন্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১৩ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এ মামলার শুনানি হবে বলে জানা গেছে। ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পরে প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা সাথী।